2022 সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার আল লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে $100 কোটি ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এই অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি। ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ঠগের দল 2022 সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে $100 কোটি চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমি মামলা করেছিলাম, আবার আমি এখন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনো মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, কয়েকজন আমাকে বলেছেন এই অর্থ যেন আমি নিজের কাছেই রেখে দিই, তবে আমি এটা করব না। ক্ষতিপূরণের এই টাকা আমি জনহিতকর কোনো কাজে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কোনো ভালো দাতব্য কাজে এই ডলার আমি দিয়ে দেব। প্রসঙ্গত, প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে 2022 সালের আগস্টে ট্রাম্পের মা আর লোগো প্রসাদে অভিযান চালিয়েছিল FBI।